বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি। বৃহস্পতিবার সকালে মাছরাঙা টেলিভিশনের চট্টগ্রাম অফিসে কেক কাটার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে বাবু। ১৫ বছরের মুগ্ধতা পেরিয়ে ১৬তে পদার্পণ। প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুরু থেকেই দর্শক ও শুভানুধ্যায়ীদের মুগ্ধ করেছে মাছরাঙা টেলিভিশন। এর স্বকীয় অনুষ্ঠানমালা, দেশীয় সংস্কৃতির লালন ও সংবাদের নিরপেক্ষতা, তারই প্রশংসায় মুখরিত হলেন আমন্ত্রিত অতিথিরা। মাছরাঙা টেলিভিশন সবসময় চট্টগ্রামের কথা বলে এসেছে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী থেকে শুরু করে চট্টগ্রামকে একটি আধুনিক শহর, একটা ক্লিন, গ্রিন, হেলদি, সেফ, স্মার্ট সিটি গড়ার লক্ষ্য নিয়ে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাছরাঙা টেলিভিশন বেশ কিছু বছর ধরে তারা কাজ করেছে। এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। 14 সালে যখন একদলীয় নির্বাচন, একতরফা নির্বাচন করার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার সব আয়োজন শেষ করেছিল, তখন একটা লম্বা সাক্ষাৎকার আমি ছিলাম মাছরাঙা টেলিভিশনে। সেই সাক্ষাৎকার আমি কিন্তু খুব একটু কঠিন কথা বলেছিলাম, তো মাছরাঙা সেটা সরাসরি সম্প্রচার করেছিল। সেটা এখনও কিন্তু ফেসবুকে নিউজ ফিডে ঘুরে বেড়ায়। সকল মাছরাঙা টিভির শুভাকাঙ্ক্ষী শ্রোতামণ্ডলী এবং কলাকৌশলী যারা আছেন, যারা এই মাছরাঙা টিভির সাথে যারা কর্মরত রয়েছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নগরীর টেক্সটাইল মোড়ে মাছরাঙা টেলিভিশন চট্টগ্রাম অফিসে শুভেচ্ছা জানাতে আসেন প্রশাসনের ঊর্ধ্বতনরা। বন্ধুর পথেও মাছরাঙা টেলিভিশনের নির্ভীক পথচলা নিয়ে ছিল তাদের উচ্ছ্বসিত বহিঃপ্রকাশ। মাছরাঙা টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পথ চলাটা খুব বেশি সুখকর ছিল না। আমরা আশা করব যে ভবিষ্যতে তাদের এই পথ চলাটা মসৃণ হবে, গণমানুষের কথা বলবেন। অপরাধ দমনে বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সবসময় কাছে পেয়েছি। তা আমরা কামনা করব সামনের দিনগুলোতে নতুন বাংলাদেশে মাছরাঙা টেলিভিশন সেই বলিষ্ঠ ভূমিকা রাখবে। আপনাদের সকালবেলার একটা প্রোগ্রাম আছে আর কি, তো ওইটা খুব টাচি। ওইটা সব দিন হয়তো সময় পাই না, মাঝে মাঝে দেখি। প্রিয় শিল্পীর প্রিয় গান শোনা যায়, নতুন কিছু শিল্পীর গান শোনা যায়, ভালো লাগে। স্বাস্থ্য, কৃষি ও গ্রামীণ অর্থনীতি কিংবা নগর জীবন সব ক্ষেত্রেই মাছরাঙা মানুষের সাথে থাকে বললেন অতিথিরা। প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনে মাছরাঙাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ব্যবসায়ী, সমাজসেবী সহ বিশিষ্ট জনেরা। মাছরাঙা একটা ব্যতিক্রমধর্মী টিভি চ্যানেল আমি বলবো। তাদের বাস্তবতার আলোকে তাদের সংবাদ পরিবেশন সহ তাদের কার্যক্রম, স্বাস্থ্য সচেতনতায় তারা যেভাবে আগে ভূমিকা রেখে চলেছে, বর্তমানেও সেটা চলমান থাকবে। ভবিষ্যতেও আমি মনে করি আরও ভালোভাবেই আমাদের মানুষকে স্বাস্থ্য সচেতন করার বিষয়ে তাদের ভূমিকা অব্যাহত থাকবে। প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি চট্টগ্রামের স্বাস্থ্যসেবার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা যে স্বাস্থ্যসেবার যে অবদান রেখে যাচ্ছেন এবং আমাদের জাতীয় পর্যায়ে যে বিভিন্ন ধরনের নিউজের মধ্যে যে অবদান রেখে যাচ্ছেন, আমি মাছরাঙা টেলিভিশনের উত্তর সফলতা কামনা করছি। নির্মম হত্যার শিকার মাছরাঙার সাংবাদিক পরিবারের সদস্য সাগর রুনিকেও স্মরণ করেন তারা। 16 বছর পদার্পণে মাছরাঙা টেলিভিশনের সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আমরা আবারও জোর দাবি জানাবো, সাংবাদিকরা আর অপেক্ষা করতে রাজি নয়। সাগর রুনি হত্যাকাণ্ডের একটা সুষ্ঠু বিচার করে যারা খুনি তাদের আইনের আওতায় এনে বাংলাদেশের একটা দৃষ্টান্ত স্থাপন করবেন। গণমুখী যে তাদের যে একটা অ্যাটিটিউড আছে, সেটার কারণে তারা সকল মানুষের মনে একটা স্থায়ী আসন গড়ে নিয়েছেন। আজকে 16 বছর উত্তীর্ণ হওয়ার জন্য তাদের প্রতি আমাদের শুভেচ্ছা। আমরা চাই চট্টগ্রাম বন্দর হবে গ্রিন বন্দর, সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে, এবং চট্টগ্রাম সিটি হবে গ্রিন সিটি। মাছরাঙা একটা নিরপেক্ষ এটা মাধ্যম, টেলিভিশনটা অত্যন্ত চমৎকার। বর্ষপূর্তির অনুষ্ঠানে শুভেচ্ছা জানান গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ। মানসম্পন্ন অনুষ্ঠান ও বস্তুনিষ্ঠ সংবাদের জন্য মাছরাঙা টেলিভিশনের প্রশংসা করেন তারা। 15 থেকে 16 বছরে পদার্পণ করছে, এটা একটি বড় যাত্রা এবং আমরা মনে করি যে তাদের এই যাত্রাটা একেবারে নিষ্ফল না, বরং আরও সফল হয়েছে, আগামীতে আরও ভালো করবে এই প্রত্যাশা করি। মাছরাঙা একটি স্বচ্ছ টেলিভিশন, বিশেষ করে তাদের কালচারাল প্রোগ্রামগুলো খুবই উন্নত মানের। মালিক যেমন ভালো সার্ভিস দিচ্ছেন, একজন ভালো সম্পাদক নিয়েছেন,
ভালো সংবাদকর্মী নিয়েছেন এবং সংবাদ সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই ভালো লোক নিয়োগ দেওয়ার কারণে আজকে মাছরাঙ্গা টেলিভিশনকে আমরা একটা ভালো প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি। মাছরাঙ্গা পরিবার সবসময় আমাদের ব্যবসায়ীদের পক্ষে ছিল, পর্যটনের পক্ষে ছিল। শ্রমিক ও শ্রমজীবী মানুষের যে কোনো অধিকার নিয়ে মাছরাঙ্গা টেলিভিশন সবসময় পাশে ছিল, আগামীতেও ইনশাল্লাহ আশা করি পাশে থাকবে। নিজস্বতা ধরে রেখেই সামনের দিনগুলোতে এগিয়ে যাবে মাছরাঙ্গা, প্রত্যাশা সবার। মোহসেনা চিহাব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।